আমরা রমজানুল মুবারক মাসে আমরা উপস্থিত হয়েছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় দয়া। কারণ দেখা যায় অনেক মানুষ গত রমজানে ছিল, গত রমজানে রোজা রেখেছিল, তারাবির নামাজ আদায় করেছিল, ইফতারও করেছিল, কিন্তু তার মাঝখান থেকে অনেকে আজকে দুনিয়ার মধ্যে নাই। অনেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরকালে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দয়া করে হায়াতে দুনিয়ার মধ্যে রেখেছে এবং বরকতময় মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছে, বরকতি মাস আমাদেরকে উপস্থিত করেছেন। এই জন্য দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাস অন্য মাসের তুলনায় কেন এই রমজান মাস এত দামি হলো, এত মর্যাদাশীল হলো, এত ফজিলতপূর্ণ কেন হলো? আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অন্য 11 মাসের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে কেন দামি করলেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, পবিত্র কুরআন মাজিদ অবতীর্ণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসকে দামি করেছেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের খাতিরে আল্লাহ তাআলা, কোরআনের খাতিরে রমজানকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিলেন। কোরআনের কিরকম দাম আল্লাহ তাআলা বলেন, যে কাঠ রয়েছে দুনিয়ার মধ্যে, কিছু কিছু কাঠ ফার্নিচার, দামি দামি ফার্নিচার বানানো হয়, দামি দামি কাঠ বানানো হয়। আর অল্প দামের কাঠ দিয়ে যখন এই কোরআন মাজিদের একটা ছোট্ট রেহাল বানানো হয়, তখন কারো যদি পা লাগে ওই রেহালের মধ্যে, সাথে সাথে ওই রেহালটাকে উঠিয়ে চুমু খায়। কিন্তু ওই বাড়ির মধ্যে দামি দামি ফার্নিচার থাকা সত্ত্বেও ওইটার মধ্যে যদি পা লাগে ওইটার মধ্যে আর সালাম করে না। কিন্তু যখন কোরআনের সাথে ওই অল্প টাকার কম দামি কাঠটা যখন লেগে গেল, কোরআনের যখন রেহাল হয়ে গেল, ওই কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা ওই অল্প দামের কাঠটাকে দামি বানিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। যখন ওই অল্প দামের কাঠটা কোরআনের সাথে লাগে, কোরআনের সাথে ব্যবহার করা হয়, ওই রেহালটার উপরে যখন রেখে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, সেই রেহালে যদি আমাদের পা লাগে, সাথে সাথে আমরা চুমু খাই, তাকে মর্যাদা দেই। ওরকমভাবে এই আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসকে দামি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন পরকালেও আল্লাহ তাআলা যেই বান্দা বান্দিরা এই কোরআনকে শিখাবে, তেলাওয়াত করবে, কোরআনের খতম করবে, এই রমজান মাসে বেশি বেশি করে খতম করবে। এক রাওয়ায়াতে আছে হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি
হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক রমজানের রাত্রিতে এক খতম কোরআন তেলাওয়াত করত নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন প্রত্যেক রাত্রি এক খতম কোরআন তেলাওয়াত করত। এই কোরআনের ফজিলতের কারণে, এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোরআনের কি করতে হবে? কোরআনকে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি খতম করতে হবে। পরকালীন জীবনে মানুষ যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে চলে যাবে, কবরে যাওয়ার পরে যখন ওই লোকটার মাথার দিক থেকে আযাব আসা শুরু করবে, তখন এই কোরআন এসে বাধা দিবে যে না, তাকে আযাব দেওয়া যাবে না। দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট করে সারাদিন রোজা রাখার পরেও আমাকে তেলাওয়াত করতো, আমাকে খতম করতো, শুরু থেকে শেষ নি আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সে রমজানে রোজা রাখা অবস্থাও তেলাওয়াত করতো। সব সময় আমাকে তেলাওয়াত করতো, আমাকে মূল্যায়ন করতো, আমাকে মর্যাদা দিত।